চোখের বুনি উল্টে গেছে ফেরাউনের খাওয়া আল্লাহ বলতেছেন আমি তোমাকে হেকমত দিয়ে পাঠাইছি, গন্ডগোল করো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন দাঁড়ায় বলে, মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জায়গায় যা, আমার সীমানার মধ্যে তোর আল্লাহর জিকির করবে না। মুসা বলতে যে ফেরাউন সীমানা বাঁটিয়া দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু। যেই বলতেছে ফেরাউন সীমানা বাঁকা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু, সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ধর। যেই বলতে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন ধরবার, আমি কি করব? আল্লাহ বলে দৌড়ে। আল্লাহ এটা আপনার একটা কাম করতে পারে। আরে পাগল, 15.5 বছর না দৌড়ালে আজকে ফেরাউন ভারত পলাতো না। ধরে কোন কথা ঠিক কি না? এই দৌড়ানোর মধ্যে যে কি হেকমত আছে ভাই। আল্লাহ বলে মুসা দৌড় দে। ফেরাউন চিল্লা বলে, এ সৈন্যরা, যেই মুসা আল্লাহর কলিমার দাওয়াত দিয়ে আমার ভয়ে দৌড়াই, আমরা ধাপড়াই। ফেরাউন বলতেছে আমার ভয় দৌড়াই। আপনারা বলেন তো, মুসা ফেরাউনের ভয়ে দৌড়াই না আল্লাহর হুকুমে দৌড়াই? মুসা খালি হটমট কামায় কয়, ফেরাউন বিপদত পড়ছি, আল্লাহ সর দিবার দিল না, হাত তো চুলকেছি। আল্লাহ দৌড়বার বলতেছে, সব ভালো জানে কে? সব ভালো জানে কে? দৌড়াইতে দৌড়াইতে সাগরের কিনারা পর্যন্ত মুসা দৌড়াইছে। ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে 3 দিকে ঘিরে বলে, মুসা রে আর দৌড়াবি না, আর দৌড়াবি না। 3 দিকে আমরা সৈন্য সামন্ত লাঠি না দাঁড়াইছি, সামনে তোর সাগর, এখন পলাবি কোন দিক দিয়ে? মুসা বলতেছে আল্লাহ এখন কি করব? আল্লাহ বলে লাঠির বাড়ি মার। মুসা কয় আল্লাহ ওদের হাজার হাজার লাঠি আর আমার এক লাঠি। আল্লাহ বলে মুসা রে, ওই লাঠির বাড়ি ফেরাউনকে মারিস না, বরং সাগরে আঘাত কর। সাগরে আঘাত করছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ 12 রাস্তা করে দিয়েছে। সাগরকে যখন আল্লাহ রাস্তা করে দিল, ওই সাগরের তলদেশে রাস্তা পায় মুসা নবী আল্লাহর শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে হাবিব, ওই সাগরের তলদেশে মুসা নবী শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করলো। ওই নামাজটা আমার এতই ভালো লাগলো, আমি আল্লাহ যত্ন করে রাইখে দিয়েছি আপনার উম্মতের জন্য। ওই 4 রাকাত নামাজ আসরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আমি মুসা নবীর সমপরিমাণ সওয়াব তাদের দিয়া দিব। এবার আল্লাহ তাআলা নবীকে মাগরিবের 3 রাকাত, জোরে বলেন কয় রাকাত? সবচাইতে সময় কমের নামাজ, সবচাইতে কম সময়ের মধ্যে যে নামাজটা আমরা পড়ি, এই নামাজের নাম কি? মাগরিব। ফজরে আযান 8 ঘন্টা পরে ফজর হয়, জোহরে আযান দেয় 15 মিনিট পরে জোহরের জামাত হয়, আসরে আযান দেয় 15 মিনিট পরে আসরের জামাত হয়, এশার আযান দেয় 15-20 মিনিট পরে এশার জামাত হয়। মানুষ যদি মনে করে 4 ওয়াক্ত যেমন মাগরিব তেমন আযান দেওয়া 15 মিনিট পরে মসজিদে এসে দেখে কে রে, কেউ নাই রে। আপনারা বলেন তো, অন্য 4 ওয়াক্ত দেরি হয়, মাগরিবের দেরি হয় না কেন? জানেন না? জানলেন ডাহা কথা, জানি না। জানেন না? না কয় রেখে জানি না, তাই কোন জানি না, আরো ধরে কোন জানি জানি না, খালি নামাজ পড়ি, কিছুই জানি না ভাই। এক হিন্দু, আমাদের মুসলমান পাড়ার উত্তর পাড়ায় হিন্দু পাড়া, প্রতিদিন মসজিদে ধার্যা যায়, আর ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কয়, সবাই খারাপ হয়। স্বামী আল্লাহ হুলিমান হামিদা কয়, হামিদা কার বউ?
তো মুসল্লি বলতেছে ভাই আমিও শুনি রে, কিন্তু তার বউ না তাকে আমি তো জানি না। 10টা-20টা বছর নামাজ পড়ে আমি যা মানে কি তাই জানে না। মুরব্বী এক মুসল্লিকে আমি বললাম, চাচা আপনি যে ডান পায়ে মসজিদে ঢুকলেন, ডান পায়ে ঢোকার কারণ কি? সবাই ঢোকে আমিও ঢুকি, মানে সবাই ঢোকে ওইও ঢোকে। আর একজনকে বললাম, আপনি যে বিড় করে দোয়া করতেছেন, কি দোয়া? জানেন না হুজুর, জানেন না? আল্লাহুম্মা তাআলি আবওয়াব রাহমাতি, এর বাংলা অর্থ কি? আমি তো খালি দোয়াই পড়ি হুজুর, অর্থ জানি না। কপাল আজকে পেপার পড়ে মানুষ বোঝার নিয়তে, অঙ্ক করে মানুষ বোঝার নিয়তে, নাটক পড়ে মানুষ বোঝার নিয়তে, আর কোরআন শরীফ পড়ে খালি সোয়াবের নিয়তে। ধরে কর কথা ঠিক না? কোরআন কি বলে এটা বোঝার দরকার নেই, সোয়াব করে 10 টাকা নিকে আসলে পড়ে। রমজান মাস শুরু হলে মেয়া মরদ মিলাদা শুরু হবি ভাই। আমরা বক্সা দিতে আমাকে কাম সারা, খালি বক্সা দেবো, বাড়িতে 4 খতম, ও বাড়িতে 3 খতম, লাভ আছে 50 টাকা 100 টাকা দেয়। হ্যাঁ বক্সা দিচ্ছে, বক্সা। আপনার বলেন কোরআনের পুঁথি অক্ষর বললে নেকি আছে না নাই? এই নেকিটা হলো নফল নেকি, পুঁথি অক্ষরে 10 নেকি। মনে করে আপনার শেরপুর বাজারে এক ব্যক্তি 2 মণ আলু বিক্রি করতে গেছে, এক খরিদ্দার এসে বলতেছে ভাইজান কত টাকা আছে? বলে 2 মণ আছে। আমার তো লাগবেই 2 মণ। আলহামদুলিল্লাহ, তাহলে নেও। বলে ওজন করে দাও। আরে পাগলা, বাড়ির আলু রে, ওজন লাগবে না। না ভাই ওজন করে দাও। আলু ওজন করে 2 মণ 2 সার হয়েছে। খরিদ্দার বলে ভাইজান আপনি বলেন 2 মণ, 2 সার যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে দাম দেওয়া লাগবে না, এই 2 সার তোমাকে ফাও দিয়ে দিলাম। এবার টোপলাত নিয়ে বলে আজকের মতো 2 সার নিয়ে দেয়, কারণ 2 সার হলে আমার চলে ভাই। আপনার বলেন তুই আলু পাবি না পিটন খাবি? আরে পাগল, 2 মণের সঙ্গে তোর 2 সার, 2 মণ যদি না নেস তাহলে 2 সার খাও কেমনে পাবি? প্রতি অক্ষরে 10টা করে নেকি হলো খাও। আর আল্লাহর কোরআন অনুযায়ী চলা হলো 2 মণ। আমরা কোরআন বুঝি না, কোরআন মোতাবেক চলার চেষ্টা করি না, খালি ফাও নিবার চাই। ফাও এত সহজ না, আগে আসল নেওয়া লাগবে। ধরে বলেন কথা ঠিক না? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মাগরিবের 3 রাকাতের পরে এশার 4 রাকাত, এর সর্বসাকুল্যে 5 রাকাত। এখন আসেন উম্মে সালমার কথাটা বলি, কারণ মা বোনেরা মন খারাপ করবে। হুজুর আমাদের একটা ওয়াজ, নামাজ কিন্তু মেয়েদের ওয়াজ, পুরুষের ধরে কথা কর না কেন? মেয়েদের আমল কয়টা? এই আমার আঙ্গুলের দিকে টাকা কমা পারেন না কয়টা? 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত, তাহলে 5 সময় নামাজ। 2 নম্বর হলো রমজান মাসের রোজা। 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা। 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেছেন ফাতেমা এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে মা, আল্লাহ খুশি হয়ে তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। কেন? মাত্র আমল হলো 4টা। হ্যাঁ কি কয়? মহিলার শহর তো মাথার চুল বেঁধা খাই গা মাথায় মরক। যার বইয়েরা মাথার চুল বেঁধে খাচ্ছে বুঝলেন, ওই পুরুষ জান্নাত যাবার পারবি না। যে মরদের খাই, আমি তাকে বলতেছি, সব মরদের কথা বলতেছি। 1 কেজি চুলের দাম 12,000 টাকা। আপনি জানেন তলে তলে কি কাম করতে জানেন? এই মায়েরা বলছি যে হুজুর এই খবর জানলো করছে, হুজুর তো দেখিছে গ্রামের মধ্যে ফেরওয়ালারা কিনতেছে, চুল চুল করতেছে। আমি কিসের চুলটা যেই কষি মারছে তো আমি দৌড়ে যা ধরছে, কিসের চুলবে? বস্তা খুলে দিকে বাড়ি মেয়ে মানুষের মাথার চুল। জুই তেল কিনে দেয়, প্যারাশুট কিনে দেয়, এত কিউট কত দামি দামি তেল কিনে দেয়, এরপরে চুল। হুজুর দাম আছে তো, তারা পট করে ছেড়ে হুজুর টাকা শুনবে। কতগুলো স্বামী আছে নিজে একলা বাদাম খায়, একলাই চানাচুর খায়, একলাই সাউদিয়ার দিয়ে চা খায়, বইয়ের জন্য একটা আচারও কিনে না। এইরকম কিন্তু কি স্বামী আছে না? কথা কর না কেন? 2 সপ্তাহ হলে বউ হয় আমার জন্য 100 গ্রাম বাদাম দিয়ে মনে থাকে না।
রাস্তার মধ্যে কয় কে রে, আজও তো বাদাম দিলাম না। বাড়ি যা বউ কে গো বাদাম আসেনি গো, বাদাম আর আসেনি গো, আমি কম চেষ্টা করছি, খুঁজেছি গো আসে। তো দেখতেছে মরদ কিনবি না, একদিন ডিম বেচা 50 টাকা দিয়ে গেছে, টাকা দিলাম আজকে দিয়ে আসেন যান। ওই বাদাম কেনার সময় বলছে যে ভাই বউ পালা হাতি পালার সমান দে, বউ পালা মানে হাতি পালা, এই দেখো 50 টাকার বাদাম দিচ্ছি, কার টাকা দেয়? জনগণ শুনেছে বউ পালা হাতি পালা, বইয়ের টাকাটা বাদাম কিনতে, আমার জনগণ শুনেছে। এরকম কিন্তু মরদ আছে না, কথা বল না। আমার মায়েরা পর্দার অঞ্চলে মনোযোগ দিয়ে শুনবেন, মেয়ে মানুষ মরে গেলে 5টা কাপড় দেওয়া লাগে। পুরুষের হলো 3টা, নারীর হলো 5টা। পুরুষের 3টা, মেয়ের 3টা, একই রকম, কিন্তু 2 জায়গায় মেয়েদের কাপড় বেশি দেওয়া লাগে। একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। যে মেয়েরা মরার পরে মাথা বান্ধা লাগে, সেই মেয়েটার জীবিত অবস্থায় যদি চুল বেঁচে খায়, ওই মাথা নিয়ে সে জান্নাতে যাবার পারবে না। তাই মায়েরা যদি চুল বেচা কাজ থেকে তওবা করেন আর জীবনে কোনোদিন চুল বেচবেন না, আল্লাহ পাক আপনাকে রহমত বরকত দান করে দিবে। নবীর মেয়ে ফাতেমা কি চুল বেচা খাতে নাকি? এত গরিব ছিলেন, এরপরে আল্লাহর আইন পর্দাকে গ্রহণ করেছেন। পর্দাকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, হাবিব আমি আল্লাহ আপনার ফাতেমাকে কত ভালোবাসি, আপনি কি শুনবেন? নবী বলে, আল্লাহ ফাতেমা আমার মেয়ে হয়, ফাতেমা আপনার কে হয়? আল্লাহ বলেন, হাবিব রে ফাতেমা আপনার কলিজার টুকরা মেয়ে হয়, আর আমি আল্লাহ তাআলার মহব্বতের বান্দি হয়েছে। পর্দানিশী হওয়ার কারণে আমি আল্লাহ তাকে সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। রাসূল বলে, উম্মে সালমা এখন বলো তোমার 3টা শর্ত কি? যে 3টা শর্ত পুরা না করলে তুমি আমার সঙ্গে বিয়ে বসবা না। এখন তোমার 3টা শর্ত বলো। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে বিয়ে বসার আগে আমার 1 নম্বর শর্ত হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, সবাই চেতন আছেন তো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর শর্ত হলো, ওগো আল্লাহর নবী আগে যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সেই মহান ব্যক্তি হলো আপনার সাহাবী। আমার স্বামী যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই স্বামীটা হলো আপনার সাহাবী। আর সাহাবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। তাহলে আমার আগের স্বামী আপনার সাহাবী হওয়ার কারণে সে বিনা হিসাবে জান্নাতি। ওগো নবী আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে আল্লাহ জান্নাতের মধ্যে লিখে রাখছে, ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে। আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার পূর্বের স্বামী যদি আমাকে নিয়ে বউ হিসাবে জান্নাতে থাকতে চায়, তাহলে আমি কিন্তু আমার ওই স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো না, আমি নবীর বউ হয়ে জান্নাতে থাকতে চাই। আমার 1 নম্বর শর্ত হলো, বিয়ে হওয়ার পরে আমি পূর্ব স্বামীর কাছে জান্নাতে যাব না, আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। আপনি কি আমার সেই শর্ত পুরা করতে পারবেন? রাসূল বলে, উম্মে সালমা বেহেশতে যাওয়ার পরেও তোমার স্বামীর জন্য তুমি হারাম হয়ে যাবা। তোমার স্বামীর জন্য হারাম হওয়ার কারণ হলো, নবীর সঙ্গে যেই মেয়ের বিয়ে হয় প্রত্যেকটা উম্মতের জন্য সে মা হয়ে যায়। নবীর বউয়ের আমাকে রেখে হয়। উম্মে সালমা রে তুমি যখন আমার বিবি হবে, তোমার স্বামী আবু সালমার তুমি মা হয়ে যাবে, তখন তুমি তার বিবি হবে না, কারণ নবী বিবাহ করা মাত্র সমস্ত উম্মতের মা হয়ে যায়। উম্মে সালমা বলে, হুজুর এই জিনিসটা আমি জানতাম না, তাহলে 1 নম্বর শর্ত আমার পুরো হয়ে গেল। রাসূল বলে, তোমার 2 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, আমার 2 নম্বর শর্ত হলো, আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার পূর্বের স্বামীর কথা যদি মাঝে মধ্যে মনে হয়, কারণ একটা হলো বিয়ার স্বামী, একটা হলো লিকের স্বামী। বিয়ার স্বামী লিকের স্বামী বোঝেন? প্রথম যার সঙ্গে বিয়ে হয় এটা হলো বিয়ার স্বামী, পরে যার সঙ্গে বিয়ে হয় আমাদের বাংলা ভাষায় বলে লিকের স্বামী, কিন্তু নবীর সঙ্গে যেটা বিয়ে হচ্ছে আরবিতে বিবাহ যা নিকাহ, তাই ভাইজান একটু খেয়াল করবেন। উম্মে সালমা বলে, হুজুর আপনার বউ হওয়ার পরে যদি হঠাৎ আমার পূর্বের স্বামীর কথা মনে হয়ে যায়, ওই আবু সালমার কথা মনে হয়ে যায়, তাহলে আপনার কিন্তু মন খারাপ করা চলবে না। রাসূল মুস্কি হাসিতে বলে, উম্মে সালমা শোনো, আমার সঙ্গে
যখন তোমার বিবাহ হবে আমি নবী তোমাকে এত আদর করব, এত ভালোবাসা দিব, তোমার যে আগের স্বামী ছিল এই কথা তোমার মনেই থাকবে না। আপনার বলেন তো আমাদের নবীকে খালি নবী হিসাবে শ্রেষ্ঠ না স্বামী হিসাবে শ্রেষ্ঠ? কথা কয় না। স্বামী হিসাবে কি শ্রেষ্ঠ? নবী যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী শ্রেষ্ঠ। উম্মে সালমা বলে রাসূলুল্লাহ আমার 3 নম্বর শর্ত হলো, ওগো আল্লাহর নবী পূর্বের স্বামীর একটা সন্তান আমার কাছে আছে, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে তখন আমার এতিম সন্তানের দায়িত্ব আপনাকে নেওয়া লাগবে, আপনি কি দায়িত্ব নেবেন? রাসূল বলে আলাম ইয়াদিদিকা ইয়াতীমান ফাআওয়া। উম্মে সালমা তুমি কি জানো মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, দুনিয়াতে আসার পরে 6 বছর আমার মা দুনিয়া থেকে বিদায় নিল, যাকে আল্লাহ এতিম হিসেবে পাইলো, যে নিজে এতিম সে জানে এতিমের কি যন্ত্রণা, তোমার সন্তানের দায়িত্ব আমি কাঁধে নিব। উম্মে সালমা বলে নবী গো আমার 3টা শর্ত যখন আপনি পুরা করলেন তাহলে আমার পক্ষ থেকে আমার কোনো আপত্তি নাই, আপনি আমাকে বিবাহ করতে পারেন। এখন প্রশ্ন হলো উম্মে সালমার মধ্যে নবী এমন কি পাইলো যেটা পাওয়ার কারণে নবী শর্ত পুরা করে হলেও তাকে বিবাহ করবে? উম্মত হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? এখন দেখা লাগবে আমাদের বইয়ের মধ্যে কি আছে। আমরা যেগুলো বিয়ে করছি এর মধ্যেও তো কিছু আছে, অবশ্যই কিছুই নাই। এবারে স্বামীরা কথা কর না কেন? সুবহানাল্লাহ। দেখেন বাপ মাও ছাড়ে যে মেয়েটা আমাদের বাড়িতে আছে আমার বউ, মায়ের কথা বাপের কথা মনে করে না, স্বামীর কথা বারবার মনে করে। এমন অনেক বিবি আছে নিজে না খাইয়ে স্বামীরে খাওয়ায়, ধরে যেন আসে না নাই কথা বলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন হন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 2 ওয়াক্ত নামাজ বাদ আছে, একটা হলো মাগরিব একটা হলো এশা। আর উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে নবী তাকে বিবাহ করার জন্য পাগল হলো? এই 3টা বিষয় জানার জন্য মাত্র 10টা মিনিট আমি মসজিদের জন্য হাত বাড়ায় দিলাম। ভাই এখানে যখন উঠেছিলাম তখন আমাকে বলেছে হুজুর একটু গামছা কালেকশন করে দেন, জনগণ আপনার হাতে কিছু টাকা পয়সা দিবার চাই। আল্লাহর ঘরে মসজিদের ওযুখানা নাই, মসজিদের পেশাব পায়খানা খুব একটা ভালো নামে আসার পরে দেখলাম, এটা দেখার পরে চিন্তা করলাম এত সুন্দর মসজিদ অথচ পেশাব পায়খানা ওযুখানা ভালো নাই, ওযুখানা নতুন করে করার দরকার আছে না নাই? এই জন্য আপনাদের কাছে আল্লাহর ঘর মসজিদের জন্য হাত বাড়ায় দিলাম। এখানে অনেক আল্লাহর বান্দা আছে 1000 2000 5000 10,000 করে দান করবে, আবার অনেক বান্দারা যারা বাহির থেকে আইছেন তাদের কাছে আমরা জোরাজুরি করব না, গামছা রুমাল দিব, তিনি যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। ভাই এই ছেলেরা কোথায় রে? ঘড়ির দিকে তাকায় দেখো 11:15 বাজে গেছে, যাও গামছা নিয়ে যাও, যাও ব্যাগ নিয়ে যাও, ভিতরে যাও, সবাই দিবেন আল্লাহ।